আজকের আমাদের এই কর্মসূচির কি শেষ ফলাফল কি আসলো সেই সম্পর্কে একটু গোপালদা আপনি একটু বলুন। আজকের যে কর্মসূচি তার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দিতে পেরেছি যে পার্শ্ব শিক্ষকরা সরকারের পাশে আছে ছিল। শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম স্তম্ভ হচ্ছে পার্শ্ব শিক্ষকরা। সুতরাং এদের দাবি আপনাকে পূরণ করতে হবে। আমরা রাজনীতি ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ, সেই বাস্তব প্রমাণটা আজকে আমরা দিয়েছি। হয়তো আমাদের মধ্যে কোনো কারণে কোনো বিচ্ছিন্ন আন্দোলন হয়েছে, কোনো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই ক্ষমা চাইছি। কিন্তু পেট তো কারো কথা শুনবে না। আমাদের ছোটো ছোটো শিশুরা আজকে না খেয়ে আছে, বাবা মা না খেয়ে আছে। এই 12,000 টাকা 9,000 টাকা কী করে একটা সংসার চলে একটা শিক্ষকের? দিদি নিজেও জানেন আজকে 1 লাখ 1.5 লাখ টাকা আজকে একজন পার্মানেন্ট শিক্ষক বা স্থায়ী কর্মচারীর সংসার চলে না, আবার ডিএ তাদের বাড়াতে হচ্ছে। আর আমরা 12,000 টাকা 9,000 টাকা আমরা সংসার চালাচ্ছি। তো দিদির কাছে একান্ত অনুরোধ, আমরা সরকারের পাশে ছিলাম, আমরা শিক্ষা ব্যবস্থা যেভাবে সচল রেখে সচল রাখবো, কিন্তু আমাদের ক্ষুধা নিবৃত করুন, আমাদের বেতনটা বাড়ান, আমাদের শিক্ষিকাদের সিসিএলটা দিন, তাদের ট্রান্সফার কিছু শিক্ষিকার ট্রান্সফারের সুযোগটা দিন। এই আবেদন রাখছি। আজকের প্রোগ্রাম সম্পূর্ণ রকম সার্থক এবং সফল, এবং সমস্ত পার্শ্ব শিক্ষিকাদের কাছে অনুরোধ করব আর কোনো ভেদাভেদ করবেন না। যে সংগঠন বা কোনো সংগঠনের ভেদাভেদ করবেন না। যে যেমন সংগঠন চালাচ্ছে, কেস চালাচ্ছে, সেগুলো তাদের নিজস্ব ব্যাপার, তারা সংগঠন চালাচ্ছে, তাদের হেল্প করুন। কিন্তু আন্দোলনে বা যে কোনো মিছিলের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। এই পশ্চিমবঙ্গ বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে ব্যানার আছে, বঞ্চিত পার্শ্ব শিক্ষক ব্যানারের বাইরে অন্য কোনো সংগঠনের আন্দোলনে আশা করি আর যাওয়ার দরকার হবে না। এবং আমরা যেহেতু ঐক্যবদ্ধ এবং আমাদের শক্তিটা এখন বিশাল, আমরা সফল হবই এই বার্তা দিচ্ছি। এবং 2004 সাল থেকে যে সংগ্রামের সাথী শামীম ভাই, অনেক লড়াই একসাথে করেছি, মনোমালিন্য হলেও আবার আলোচনা করেছি মাঝে মাঝে। আশা রাখি শামীম ভাইও থাকবে। এবং আমাদের যে নতুন প্রজন্ম, গৌতম, সঞ্জয় গুহ, নাজমুল, আজকে বুবাই, এরা সবাই আছে, এদেরকে আমরা গাইড করব। এরাও আগামী দিনে নেতৃত্ব দেবে, কারণ আমাদের তো বয়স শেষ হয়ে যাবে। সুতরাং আশা রাখি পার্শ্ব শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং তারা স্থায়ীকরণ আগামী দিনে আশা রাখি হতে পারে। আজকের যে আমাদের যে কর্মসূচি হলো সেখানে আপনাদের প্রতিনিধি গিয়েছিল, তো সেখান থেকে কী বার্তা আসলো আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের জন্য? আসলে একটা বিষয় আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটা বলতে চাইছি যে খিদের কোনো রং হয় না। আসলে আমরা ক্ষুধার্ত, তো অনেকটা সময় আমরা খিদের জ্বালায়, জঠরের জ্বালায় আমরা চিৎকার চেঁচামেচি করি, কিন্তু অনেকটা বুঝতে হয় যে চিৎকার চেঁচামেচিটা কোথা থেকে আসছে, খিদে থেকে আসছে না ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। তা আমরা সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছি একদম জঠরের জ্বালায়, যন্ত্রণাতে। আমরা সবাই বুঝতে পেরেছি যে এই ভেদাভেদ যদি আমরা যত ভাগ করবো আমাদের দূরত্বটা তত বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি আদায়টাও কঠিন হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ এবং আমাদের যে দাবি মূল এই মুহূর্তের আশু দাবি সেটা হচ্ছে বেতন বাড়ানো, বেতন বর্ধিত করা। এটা আমরা করতে পারবো বলে আমাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাস থেকেই আমরা দেখতে পাচ্ছি 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা দাবি করেছি। এখন দেখা যাক, আমি অন্ততপক্ষে আশাবাদী, কিন্তু 100 মার্কস আমি দেবো না। 100 মার্কস তখনই দেবো যখন আমরা পাবো। সুতরাং এই জায়গা থেকে আমরা যেমন সরকারের বিরোধিতা করিনি, সরকারের পক্ষে লড়াই করেছি। এবং সরকারের পক্ষে লড়াই করেছি কেমন করে, যে যখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অচলায়তন অবস্থা, সেই সময় পার্শ্ব শিক্ষকরা যখন কাণ্ডারি হিসেবে দাঁড়িয়েছে, তখন সেই জায়গায় আমিও একজন ওই কাণ্ডারির অংশীদার। আমার পার্শ্ব শিক্ষক 44,000 পার্শ্ব শিক্ষক সেই অংশীদারিত্ব গ্রহণ করে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছে। সুতরাং আমরা পার্শ্ব শিক্ষকরা সরকারের পক্ষে, শিক্ষা ব্যবস্থার পক্ষে লড়াই করছি। এই লড়াই আমরা যখন আমাদের পক্ষে লড়াই করছি, সুতরাং আমাদের হয়েও দিদি কিছু দেখবেন, এইটুকু বলে আর কিছু।